গোয়াইনঘাটে ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাহেদ আহমেদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ। বিস্তারিত দেখুন জুম বাংলার সিলেট বিভাগীয় প্রতিনিধি সোয়েব রানার প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাহেদ আহমেদের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার ১৬ মার্চ ৬ নং ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাহেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আব্দুল আলিম, ছাত্রদল নেতা ইব্রাহিম, যুবদল নেতা শাহ আলম ও রুমেল আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাহেদ আহমেদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং সমাজের অসহায়দের সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের মেহমান আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমার সামনে উপস্থিত ছোটমণিরা এবং আমার মাতৃতুল্য মায়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে আজকের এই যে উপহার সামগ্রী, যেটার মূল উদ্দেশ্য যেটা হলো যে আমরা আসলে সামনে পবিত্র মাহে রমজান পরবর্তী সময় যেটা আমরা সবাই সম্মিলিতভাবে যেটা ঈদ উদযাপন করি। ঈদ আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু দেখা যায় আমরা প্রায় সময় দেখি আমাদের আশপাশের অনেকেই এই খুশির দিনে তাদের এই ঈদের দিনে তাদের ঘরে আসলে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে না, যেটা আসলে কাউকে বললে বা অনেক সময় দেখা যায় যে মানুষ অনেকেই বেশিরভাগই আমরা যে না খেয়ে থাকে। তো আসলে আমরা এমন একটা সমাজে বসবাস করি বা এমন একটা আমরা এদের মুসলিম হিসাবে, আমরা মুসলমান হিসাবে, যদি আমার পাশের ঘরের একজন মানুষ প্রতিবেশী, আমি খুব আনন্দে খুব সুখে শান্তিতে আমি আমার ঈদ উদযাপন করছি, রোজা রাখছি, কিন্তু আমার পাশের ঘরের আমার আরেক মা, আমার আরেক ভাই, উনি অসহায়, মানে তার কারো নাই স্বামী, কারো মানে আয় উপার্জনের কোনো ব্যবস্থা নাই। এখান থেকে আমাদের মানবিক এবং এদের মুসলিম হিসাবে, আমরা মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে তুমি যদি যত বড় হও যে পাশের প্রতিবেশীর হক, প্রতিবেশীকে দেখাশোনা করা, এই মানসিকতা থেকে আমরা আপনাদেরকে সামান্য কিছু ঈদ সামগ্রী উপহার হিসাবে, এখানে আসলে আমাদের অনেক সময় যেটা হতদরিদ্র বা দরিদ্র বলতে কিছু না, আমরা সবই পৃথিবীতে আমরা আসছি, আবার আমরা এই পৃথিবী থেকে সবাই গরিব অসহায় আমরাই চলে যাব, আমরা সবাই অসহায় পৃথিবী। সাময়িক যারা এই যে সাময়িক সময়ে যে আমরা অনেকের সামান্য একটু উপহার স্বরূপ আমার পক্ষ থেকে আপনাদেরকে, সেটা বেশি কিছু নয়, আপনারা এই পবিত্র মাহে রমজান এবং ঈদ উপলক্ষে আপনারা যাতে একটু হলেও আপনাদের মনে একটু হলেও আনন্দ দিতে পারি, এই উৎসাহ উদ্দীপনা থেকে আজকের এই বিতরণ। আপনারা দোয়া করবেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি এখানে যারা লিস্ট করেছে, তালিকা করেছেন হেলু বা জামাল সহ এলাকাবাসী, যদি আরও কেহ থেকে থাকেন আপনারা হেলু বা তাদের সাথে যোগাযোগ করবেন। যতটুকু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের দ্বার প্রান্তে এই খাবারটুকু পৌঁছে দিতে।